হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আজকে ফাইনালি ইকো পার্কের ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর আই থিঙ্ক তোমরা এতদিনের ফটো সমস্ত কিছু দেখেই নিয়েছো আমার ফেসবুক আইডিতে। যদি আমার ফেসবুক অ্যাকাউন্ট তোমরা না জেনে থাকো তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে গিয়ে অবশ্যই তোমরা আমাকে ফেসবুকেও ফলো করে নিতে পারো। তো আমরা চলে এসেছি হচ্ছে দুজনে ইকো পার্ক। আর প্রত্যেক বছর শীতকালে একটা মোস্ট দাবি যেটা আমার থাকে সেটা হচ্ছে আমাকে ইকো পার্ক নিয়ে যেতে হবে। তো আগের বছর চলে এসেছিলাম বন্ধুদের সাথে, আর এবছর চলে এসেছি ওর সাথে। তো ওর সাথে আমি লাস্ট টাইম এসেছিলাম ইকো পার্ক, সেটা 2020-তে। আর আবারও আসছি 2025-এ, মানে ঠিক 5 বছর পর আবারও আমরা একসাথে ইকো পার্ক এলাম। তো ব্যাপারটা খুবই নস্টালজিক লাগছিল। তো আমরা এসেই ফার্স্টে চলে আসি লাঞ্চ করতে, কারণ আমাদের দুজনের বিভৎস খিদে পেয়েছে। আর জানো তো আমরা ইকো পার্ক ঢুকিয়েছি দুপুর 2টোর পর। তো আমাদের এত জোর খিদে পেয়ে গিয়েছিল যে আমরা ফার্স্টেই চলে আসি লাঞ্চ করতে। এখানে আমরা চিকেন বিরিয়ানি নিয়ে নিই। বিরিয়ানির টেস্ট অ্যান্ড কোয়ালিটি ভীষণ সুন্দর ছিল, বাট প্রাইসটা একটু বেশি ছিল কোয়ান্টিটি অনুযায়ী। বাট আমার মনে হয় যে ইকো পার্কের ভিতরে প্রাইস রেঞ্জ একটু বেশি থাকেই। আর ডিসেম্বর থেকে যেহেতু আমি জব জয়েন করেছি, তাই যাবো করে ফেব্রুয়ারিতে ফাইনালি ডেট ফিক্সড হয় আমাদের ইকো পার্ক যাওয়ার জন্য। আর এখানে এসে দেখি লোক সংখ্যা তো প্রায় খুবই কম, কারণ এত বেশি রোদ, এত বেশি গরম লাগছিল যে আমরাও সেভাবে দুপুরের দিকটা ঘুরে উঠতে পারিনি, যদিও আমরা দুপুর 2টোর পরে ঢুকেছিলাম। তোমরা আই থিঙ্ক দেখে বুঝতেই পারছো যে প্রচণ্ড রোদ উঠেছিল ওই দিন, আর এত গরম লাগছিল যে চুলটা পর্যন্ত খুলে রাখা যাচ্ছিল না। তো তারপরে ভাবলাম যে আমরা দুজন ডিসাইড করলাম যে একটা সাইকেল নিয়ে নিই। আই থিঙ্ক সাইকেলে করে ঘুরলে কষ্টটা একটু কম হবে। তো আমরা সাইক্লিং করা শুরু করি। আর প্রথম আমার তো খুবই ভয় লাগছিল। আমি ভাবছিলাম যে যদি পড়ে যাই এরকম একটা আমার ভয় লাগছিল। সেই জন্য ওই বেশিরভাগ সময় ক্যামেরাটা হ্যান্ডেল করেছে। আমি এই যে একটু ক্যামেরাটা হাতে নিয়েছি, কিন্তু তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আমি প্রচণ্ড ভয়ে কাঁপছিলাম, যার জন্য ও আগেন আমার থেকে ক্যামেরাটা নিয়ে ওই ভিডিও করছিল। তো আমরা সাইক্লিং করতে করতে অনেকটা রাস্তা আমরা আসি। আমাদের 30 মিনিটস টাইম ছিল। আর এটা হচ্ছে ইকো পার্কে নতুন ওপেন হচ্ছে সোলার ডোম। তোমরা আই থিঙ্ক দেখেছো কোনো ব্লগে। আমিও যেহেতু ব্লগে দেখে নিয়েছি এর ভিতরে কি আছে না আছে, তাই গিয়ে টাইম ওয়েস্ট করিনি। আর নইলে যেতাম, যেহেতু ব্লগিংয়ে এখন কি বলো তো সবটাই দেখা যায় যে কোথায় কি ওপেন হচ্ছে, তার ভিতরে কি আছে না আছে সমস্ত বৃত্তান্ত আমরা এখন ইউটিউবের থ্রুতে জানতে পারি। তার জন্য আমার মনে হয় যেহেতু সেরকম দেখার কিছু নেই, তাই ব্লগিং যেহেতু আমার দেখা আরোই হয়ে গেছে, তাই ওখানে গিয়ে টাইম ওয়েস্ট করার কোনো মানেই হয় না। আর তোমাদেরকে একটু আগেই বললাম যে বিভৎস গরম ছিল, যার জন্য আমরা সাইকেলটা ওখানে জমা দিয়ে আবারও চলে আসি। এখন এক লেকের ধারে আমরা একটু বসেছিলাম। আমি ওকে বলছিলাম যে একটু রোদটা কমুক, তারপরে আমরা হাঁটা স্টার্ট করব। আর দেখো আমরা কত দূর ঘুরেছি, এই কর্নার থেকে ঠিক এক্স্যাক্টলি এই কর্নার থেকে আমরা সাইক্লিং করে আমরা গিয়েছিলাম সোলার ডোম। দেখছো ওইটা ক্রস করেও আমরা চলে গিয়েছিলাম। আমরা অনেকটা সাইক্লিং করেছিলাম, তো খুব একটা বেশি কষ্ট হয়নি সাইক্লিং করতে। আর এখন আমি একটু বসে বসে রেস্ট নিচ্ছিলাম। তারপরেই চলে এলো আমার ভীষণ ফেভারিট একটা মোমেন্ট। তো তোমরা দেখেছিলে ভ্যালেন্টাইন্স ডে ভিডিওতে যে ও আমাকে একটা রিং গিফট করেছিল। তো সেই রিংটাই ও আমাকে পরিয়ে দিচ্ছিল, কারণ আমি বলেছিলাম যে তুমি যতক্ষণ না পরাচ্ছ আমি ওটা পরবো না। সো ওই আমায় পরিয়ে দিল, দেন আমি ওকে রিংটা পরিয়ে দিলাম, যে আর একটা রিং ছিল ওর সাথে। সো আমরা দুজনকে রিং পরে ফাইনালি আমরা এঙ্গেজমেন্ট করে দিলাম ইকো পার্কে। জাস্ট জোকিং। এই হচ্ছে কি আমার রিংটা। অবশ্যই জানিও আমাকে পরার পরে কেমন লাগছে আমার হাতে রিংটা দেখতে। তো তারপরে রোদটা অনেকটাই কমে যায়, দেন আমরা আবার ঘুরতে ঘুরতে টুকটুক করে বেরিয়ে পড়ি দুজন মিলে। অ্যান্ড এই হচ্ছে আমার ফাইনাল লুক। আজকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। ওই দিন কিন্তু আমার এই লুকটা, আমার মেকআপ, আমার ড্রেস, আমার সমস্ত কিছু আমার নিজের খুব ভালো লেগেছিল। আর ফটো ছাড়ার পরেও সেখানে অনেক কমপ্লিমেন্টস পেয়েছি। সো তারপরে এখানে অলমোস্ট সন্ধে হতে যায়। তো আমরা চলে এসেছি রোজ গার্ডেনের সামনে। এই সুন্দর ফাউন্টেনটা ছিল, যেটা দেখতে বেশ অসাধারণ লাগছিল। আর এত বেশি গরম লাগছিল যে আমি তো জলে হাত দিয়ে জল নিয়ে নাড়াঘাটা করছিলাম। তো যাই হোক, তারপরে এখানে অলমোস্ট সন্ধে হয়ে এসছে আর আমরা চলে এসেছি সেভেন ওয়ান্ডার্সের দিকে। কারণ আমি এর আগেও এখানে এসেছিলাম আগের বছরই, কিন্তু ও যেহেতু এর ভিতরে কখনোই ঢোকেনি, তো ওকে নিয়ে আমরা দুজনে একসাথে দেখতে চলে এসেছিলাম। আর সন্ধে হলে না এই জায়গার ভিউটা জাস্ট অসাধারণ লাগে। তো আমি ওকে বলেইছিলাম সেভেন ওয়ান্ডার্সে যাব, কিন্তু একটু সন্ধে হয়ে যাবে তারপরেই আমরা যাব। তো তারপরে আমরা আবারও ঘুরতে চলে আসি।
আমি না ব্লগটা খুব একটা বড় করিনি, কারণ আমি ভেবেইছিলাম ওইদিন শুধু ঘুরবো, গল্প করব, খাওয়া-দাওয়া করব। সেইজন্য খুব একটা ভ্লগের ক্লিপ তোমরা দেখতে পাওনি আমি জানি। আর আমি ইচ্ছে করেই আর কি করি না অত বড় লেন্থি ভ্লগ, যেহেতু আগের বছরের ভ্লগটা ইকো পার্কের আমি অনেকটা বড় অ্যান্ড ডিটেইলে শেয়ার করেছিলাম। তো এই বছর আমি ভাবলাম যে না, একদম শর্টে তোমাদের সাথে শেয়ার করতে। তো তারপরে জোর করেই এক প্রকার আইসক্রিমটা আমি খেয়েছি, আমার ফেভারিট আইসক্রিম। কিন্তু ও আমাকে খেতে দিচ্ছিল না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল, শরীর খারাপ। তো একদম শুরুতেই তোমাদেরকে বলেছিলাম। সো ইকো পার্ক ঘোরা কমপ্লিট করে আমরা রাত্রিবেলা চলে যাই ডিনার করতে, অল্প একটু কিছু খাওয়া দাওয়ার জন্য, কারণ সারাদিনে প্রচুর কিছু খেয়েছি, যার জন্য পেট অলমোস্ট ভরাই ছিল। জাস্ট অল্প একটু কিছু খাওয়া দাওয়ার জন্য আমরা এখানে অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন চাও। আর একদম অল্প আমি হাফ প্লেট মতো নিয়েছিলাম, কারণ খিদে একেবারেই ছিল না। সো আজকের এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেল। আর তোমাদেরকে যেমন বলেছি সপ্তাহে একটা করে বড় ব্লগ আসবে, তো নেক্সট উইক আবারও বড় ব্লগ আসবে। টাটা।